হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বেশ ব্যস্ত সময় কাটছে আমার, তাই রেগুলার কোনো ভ্লগই আপলোড করতে পারছি না। তাই ভাবলাম অনেকদিন যেহেতু আপনাদের সাথে একদম ডিসকানেক্ট অবস্থায় আছি, তাই আজকে একটা ভ্লগ শেয়ার করা যাক। সকাল সকাল নাস্তা বানাচ্ছিলাম আর ভাবলাম কেন না ট্রাইপডটা সামনে রেখে আমার নাস্তা বানার ভিডিওটা রেকর্ড করি আর আপনাদের সাথে একটা নতুন ভিডিও আপলোড করি। তো যেই ভাবা সেই কাজ। বাসায় যেহেতু একটু গেস্ট আছে, মানে আমার ছোট বোন, এবং তার ফেভারিট খাবার হচ্ছে সেমাই। সেমাই দিয়ে তার পরোটা খেতে খুবই পছন্দ। সে আমাকে বললো যে দিদা ভাই আমাকে একটু বানিয়ে দাও, তাই বানাতে বসলাম তার পছন্দের ব্রেকফাস্ট। ছুটির দিনগুলো কিভাবে যেন খুব দ্রুত সময় চলে যায়, কারণ এমনিতেই তো আলসেমিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তার উপর সব কিছু একে একে প্রিপারেশন করতে গিয়ে একদম হিমশিম খেতে হয়। যাই হোক, এদিকে আমি দুধটা একদম ফুটে উঠেছে এবং সেইখানে সেমাইটা দিয়ে দিলাম। এই লাচ্চা সেমাইটা খেতে ভীষণ মজা, যদিও মিষ্টিটা আমরা খুব বেশি অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপর মাঝে মাঝে যদি খুব বেশি ক্রেভিং হয় বা কেউ খেতে পছন্দ করে, তখন তাকে বানিয়ে দেওয়া হয়। আর এই সেমাইটা পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এদিকে আমি আগে থেকে ডিম বসিয়ে রেখেছিলাম, কারণ সোহাগকে ব্রেকফাস্টে ডিম সিদ্ধ দিয়েছি। ওকে ডিম সিদ্ধ দিয়ে এরপর আমি পরোটা ভাজার জন্য এখানে প্যান রেডি করছিলাম। এবার ফ্রোজেন পরোটাগুলো একে একে ভেজে নিব। যাদের একা হাতে ছোট বেবি সামলাতে হয় এবং কোনো ধরনের কোনো হেল্পিং হ্যান্ডের হেল্প ছাড়া, তারা খুব ভালো করে জানেন যে আমাদের জন্য কত ডিফিকাল্ট হয়ে যায় সব কিছু মেনটেন করা। আর তার সাথে ভ্লগিং তো ইম্পসিবল হয়ে যায় মাঝে মাঝে। আসলে ইচ্ছে থাকলেও কখনো উপায় হয় না, কারণ ব্লগিংয়ের অনেক ধরনের কাজ থাকে। ভিডিও রেকর্ড করা, ভয়েস ওভার দেওয়া, ভিডিও এডিট করা, সব কিছু মিলিয়ে আসলে চাইলেও কোনো উপায় থাকে না। সোহাকে আলাদাভাবে ব্রেকফাস্ট দিয়ে এদিকে আমি আমার ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। ফ্রোজেন পরোটা আমাদের লাইফকে অনেক সহজ করে দিয়েছে। আমরা যারা এত বেশি ব্যস্ত থাকি, তাদের ঝটপট করে ক্ষুধা লেগে গেলে এই ফ্রোজেন পরোটা হচ্ছে অনেক সমাধান। সো এখন আমি এই ডিমগুলো ছিলে নিচ্ছি, কারণ এখন সোহাগকে আগে থেকে ব্রেকফাস্ট দিয়েছি, যেহেতু এখন আমার খাওয়ার পালা। আমি এখন ডিম খেয়ে নিব, সেই সাথে কিছু ফ্রুটস খেয়ে নিব। তবে হ্যাঁ, আমার খাওয়ার সিরিয়ালটা একটু পরে, তার আগে একটু বেবিকে খাইয়ে নিচ্ছি, কারণ বেবিকে খাওয়াতে অনেক সময় লাগে। ওর সাথে গল্প করে খেলতে খেলতে ওকে খাওয়াতে হয়। আসলে যাদের বেবি আছে তারাই জানে না এই স্ট্রাগলটা কত বেশি। সো এই ছিল আমার সকালবেলা অনেক বেশি ব্যস্ততার একটা ব্লগ। এর সাথে লুসি তো ডিমের গন্ধ শুনেই পাগল হয়ে গিয়েছে ডিম খাওয়ার জন্য। তার সাথে ওকেও একটা ডিম দিয়ে দিলাম। ডিম পেয়ে তো সে খুবই খুশি। রোমিও অলরেডি একটা ডিম শেষ করেছে, তার পাশাপাশি ওকে অর্ধেক অল্প একটু দিয়েছি। সো এই ছিল আজকে আমার ব্যস্ত ব্লগ।